মাহশার, যেটাকে বলা হয় আমরা কিয়ামতের দিবস বা হাশরের ময়দান। সেই হাশরের ময়দানের ব্যাপারে আমি আলোচনাটি 5টি পয়েন্ট আলোচনা করতে চাই। আজকে প্রথম পর্ব নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। শোনা যায়? আপনারা একটু আগায় আগায় আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয়ের নাম কি করব? আমাদের হাশরের ময়দানের অবস্থা। এই পৃথিবীতে আমরা যদি চিন্তা করি কেন হাশরের ময়দানে আমাদের ওঠা দরকার, একটা কারণ বলতে পারেন কেন আল্লাহ রাব্বুল আলামিনের উচিত হবে হাশরের মতো একটা ময়দান প্রতিষ্ঠা করা? কেন বলতে পারেন? শোনা যায়? কথা শোনা যায়? এই পৃথিবীতে একজন মানুষ যখন একজন মানুষকে হত্যা করে, সেই একজন মানুষকে হত্যা করার জন্য বা একজন মানুষ যদি 100 জন মানুষকে হত্যা করে, তার 100টা ফ্যামিলি যদি তাদের এই হত্যার প্রতিশোধ নিতে চায়, তাহলে ওই মানুষটাকে কয়বার হত্যা করা যায়? ধরুন একজন মানুষ সে 100টা পরিবারের 100 জন মানুষকে হত্যা করেছে। এবার 100 পরিবার যদি এসে ওই লোকটাকে প্রতিশোধ নিতে চায়, নিতে পারবে? কথা বুঝেন নাই? তাকে তো একবার হত্যা করলে তার লাইফ শেষ হয়ে গেল। বাকি যে 99টা ফ্যামিলি আছে তারা কি তার প্রতিশোধ নিতে পারবে? না। তার মানে হলো এই পৃথিবীতে যদি একজন মানুষকে অন্যায়ের প্রতিশোধ নেওয়া হয়, তার শাস্তি যদি দেওয়া হয়, এই পৃথিবীতে দেওয়া সম্ভব নয়। এজন্যই রব্বুল আলামিন হাশরের মতো একটা ময়দান রেখে দিয়েছে, যাতে করে এই দুনিয়াতে যারা স্বৈরা শাসক ছিল, যারা হাজারো মায়ের বুককে খালি করেছে, সেই মানুষটাকে পৃথিবীতে সব পরিবার এসে শাস্তি দিতে পারবে না। বিধায় রব্বুল আলামিন হাশরের মতো একটা ময়দান রেখে দিয়েছেন, যাতে করে 100 নয় 500 লোকের হত্যার বিচার জন্য সেদিন করা যায়। কথা ক্লিয়ার? আপনারা আমার কথা বুঝতে পারেন তো? আপনারা বুঝতে পারলে আমার সার্থকতা। তো এই হাশরের ময়দানে আমরা যদি কোরআনের মধ্যে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মহান 4 জন ফেরেশতা তৈরি করেছেন। তার মধ্যে একজন ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? আমি প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে অনুরোধ করি, আমি যতক্ষণ কথা বলবো মেহেরবানি করে কেউ পিছনে কথা বলতে পারবে না। পিছনে, ডাইনে, বামে প্লিজ কেউ কথা বলবেন না। কারণ আমি আপনাদের জন্য কষ্ট করে স্টাডি করে আসি, কষ্ট করে নিজেদের টাকা খরচ করে আপনাদের কাছে আসি। যদি আপনার এই সময়টুকু যদি ধৈর্য সহকারে না শোনেন, আমি বুঝবো যে আমার এই কষ্টটা আমার বৃথা যাবে। আমি গতদিন 1 মিনিটও ঘুমাইতে পারি নাই, দিনের বেলা 1 সেকেন্ডও রেস্ট নিতে পারি না। আমি স্টাডি করে এসেছি, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো বিধায়। তো একজন ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি মাত্র দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দায়িত্বটার নাম কি? দেখুন, আমরা মালয়েশিয়াতে আসে কত কাজ করেছি, আমাদের লাইফে আমরা অগণিত কাজ করে ফেলেছি, অথচ 4 জন মহান ফেরেশতা, তার একজন ফেরেশতার একটি মাত্র দায়িত্ব, মাত্র 3টা ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলামিন সেই ফেরেশতাকে হাজার হাজার কোটি বছর আগে তৈরি করেছেন, শুধুমাত্র 3টা ফু দেওয়ার কারণে। তার প্রথম ফুৎকার যখন দেওয়া হবে,
ফুৎকার যখন দেওয়া হবে, এই পৃথিবী থর ধরে কাঁপা শুরু করে দেবে। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। দ্বিতীয় ফুৎকার যখন দিবে, পুরো পৃথিবী একেবারে ধুলায় ধূসরিত হয়ে যাবে। আর ৩ নম্বর ফুৎকার যখন দিবে, সেখান থেকে আমি আলোচনা শুরু করতে চাই। রব্বুল আলামিন বলেন, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। রব্বুল আলামিনের মহান ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় ফুৎকার যখন দেওয়া শুরু করবে, মানুষগুলো কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা হবে। রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলছেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তারা বলবেন, আমাদের এই যে আমরা আগের দিন বলেছিলাম যে আমরা একটা ঘুম দিব, এই শিক্ষায় ফুৎকার দেওয়ার পর আমরা বলবো, ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আমাদের এত আনন্দের ঘুম থেকে আজকে উঠালোকে আল্লাহ সেদিন বলবেন, হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওই যে তাফসীরের ময়দানে শুনেছিলে হাসরের ময়দান হবে, আজকে সেই ময়দান আমি আল্লাহ কায়েম করে দিলাম। রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে এক দ্বিতীয় অংশের মধ্যে শুধু হাসরের কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল كواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আল্লাহ বলছেন, ইদা সামাউ ফাতারাত, যখন আসমান খান খান হয়ে পড়তে থাকবে, ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত, যখন এই যে পৃথিবীর থেকেও বড় সূর্য থেকেও বড় এই যে তারকা একটা আরেকটার উপর পড়তে থাকবে, ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, এই পৃথিবীতে মানুষ ঘরে আগুন লাগলে পানি দিয়ে নিভায়। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ যখন কিয়ামত শুরু হয়ে যাবে, পানি দিয়ে আগুন নিভানো লাগবে না, আল্লাহ পানির মধ্যে আগুন তৈরি করে দেবে। সাগরগুলো দাউ দাউ করে জ্বলতে থাকবে। আলিমাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত, আর সেই দিন মানুষগুলো কবর থেকে ওঠা শুরু করে দেবে। আবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু তাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। এই মানুষগুলো পৃথিবীতে কত প্রকম্প দেখেছে, কত ভূমিকম্প দেখেছে। সেই দিনের অবস্থা যদি মানুষ দেখা শুরু করে, এই পৃথিবীর ভূমিকম্প তাদের মাথায় আর কোনোদিন আসবে না। অথচ এরপরও মানুষগুলো রাসূলকে জিজ্ঞেস করা হতো, হে রাসূল, কিয়ামত কবে হবে, কখন কিয়ামত শুরু হয়ে যাবে? রব্বুল আলামিন বলেন, ওরা কিয়ামত বলেন, ওরা হাসরের ময়দানের ব্যাপারে জিজ্ঞেস করেন, আপনি ওদেরকে বলে দিন, فإذا برق البصر وخسف القمر, যখন মানুষের চক্ষু যখন বন্ধ হয়ে আসবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষ বলবেন, আইনাল মাফার, পালাবো কোথায়? রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলবেন, কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকাম। পালানোর ভাগবার কোনো জায়গা নাই। আজকে কিয়ামত উপস্থিত হয়েছে, এই কিয়ামতে তোমাদেরকে আজকে ধরা দিতেই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, আপনি বলুন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, একজন আরেকজনের কোনো কাজে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। সেই দিন একজন আরেকজনের থেকে কোনো সুপারিশ নেওয়া হবে না, একজন আরেকজনের কোনো কাজেও আসবে না। এরপরে রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষেরা ভাইয়ের জন্য ভাই কি না করে, একজন ভাই যদি না খেয়ে থাকেন,
আর একজন ভাই তার জন্য অস্থির হয়ে যায়, সেই দুই ভাইয়ের অবস্থা কি হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই যে আমরা দুই ভাই না, আল্লাহ বলছেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আমার ভাই আমার থেকে পালায় চলে যাবে। ভাই তো অনেক পরের কথা, মা পর্যন্ত পালায় চলে যাবে, বাবা পর্যন্ত পালায় চলে যাবে। রব্বুল আলামিন সে কথাই বলছেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষদেরকে সেই কিয়ামতের ব্যাপারে বলে দিন যে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই ঝলঝলা যে কিয়ামত হবে, এই ব্যাপারে আপনি মানুষদেরকে সতর্ক করে দেন। কেন সতর্ক করতে হবে? রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনি কেন কিয়ামতের কথা মানুষদেরকে বলবেন? কারণ হলো যে ইন্না রাব্বাক ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই যে ঝলঝলা, এই যে ঝাঁকুনি অনেক বেশি কঠিন হবে। আমরা যদি বলি রব্বুল আলামিন কেমন কঠিন হবে, আল্লাহ বলেন শোনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই ভয়ঙ্কর কেমন হবে শোনো, সেই দিন যদি কোনো অপরিপক্ক বাচ্চা যদি কোনো মায়ের পেটে থাকে, এই পৃথিবীর যারা হলো একজন মা সন্তান ডেলিভারি করার জন্য মিনিমাম 8 মাস তাকে ওয়েট করতে হয়, 9 মাস করতে হয়, 10 মাস করতে হয়, বেশি অথবা কম করতে হয়। কিন্তু শোনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন মাকে 9 মাস ওয়েট করতে হবে না। এই কিয়ামতের ঝলঝলা থেকে অপরিপক্ক বাচ্চা পেটের থেকে ভয়ের চোটে এমনিতেই ডেলিভারি হয়ে যাবে। কার কথা? কার কথা? ওয়ানা হুম বিসুকারা। এরপরে দেখবেন মানুষগুলো তাল বেতাল করে এদিক সেদিক ঘোরাফেরা করছে। আল্লাহ বলবেন তাদের কি হলো? ওরা কি মাতাল কিনা? আল্লাহ বলছেন না, ওয়ানা হুম বিসুকারা। তারা মাতালও নয়, তারা পাগলও নয়, তারা মদও খায় নাই। তাহলে মাতলামি করছে কেন? মাতলামি করছে এই কারণে, এই যে কিয়ামতের ঝলঝলা, একজন মানুষকে দাড়ি পাততে গেলে মিনিমাম 40 থেকে 50 বছর ওয়েট করতে হয়। সেই দিন ইয়াং জেনারেশনটা ভয়ের চোটে মুখের দাড়ি এমনিতেই সাদা হয়ে যাবে। চুল পাকার জন্য 50 বছর ওয়েট করতে হবে না। কিয়ামতের এই ঝাঁকুনি দেখে, এই ভয়ঙ্কর অবস্থা দেখে এই ইয়াং জেনারেশন একবারে 19 বছর 20 বছরের টকটকে যুবক ভয়ের চোটে এমনিতেই মাথার চুল সাদা হয়ে যাবে। এই কিয়ামতের দিনে রব্বুল আলামিন তার মানুষদেরকে 3 ভাবে উঠাবেন। কয় ভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি এই কিয়ামতের ঝলঝলা, এই কবরের জগৎ, এই হাসরের ময়দান যদি সামনে রাখতো, মানুষগুলো অপরাধের ভিতরে তারা নিমজ্জিত হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার নবীর মাধ্যমে বলছেন, হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে এই কিয়ামতের ঝলঝলার সম্পর্কে বলে দিন। ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। এই কিয়ামতের দিন মানুষকে 3 ভাগে উঠানো হবে। মানুষদেরকে কিয়ামতের মাঠে 3 ভাবে উঠানো হবে। কয় ভাবে? এটা দিবেন?
রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে তিন ভাবে উঠাবেন। ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, তিন ভাবে উঠানো হবে। এক নম্বর হবে সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা উজুহিহিম। কবর থেকে মানুষ যখন হাসরের ময়দানের দিকে রওনা দিবে তখন কিছু সংখ্যক লোক যাবে যানবাহনে করে চলে যাবে। কবর থেকে উঠেই তারা আল্লাহর দেওয়া যানবাহনের দিকে চড়ে তারা হাসরের মাঠের দিকে রওনা দেবে। দুই নম্বরে যারা যাবেন তারা হেঁটে হেঁটে যাবেন। আর তিন নম্বরে যারা কিয়ামতের দিন কবর থেকে উঠেই যারা হাসরের ময়দানের দিকে রওনা হবেন তারা মুখের উপরে ভর দিয়ে তারা যাওয়া শুরু করবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, এই পৃথিবীতে মানুষগুলো পায়ে হেঁটে হেঁটে যায়, হামাগুড়ি দিয়ে যায়, হাতের উপরে ভর করে কেমন মানুষ যায়, কিন্তু কিয়ামতের দিন মানুষগুলো পা গুলো উপরে থাকবে আর মুখ থাকবে মাটিতে, মুখের উপরে ভর করে মানুষগুলো কেমনে রওনা দিবে? আল্লাহর হাবিব বলেন, শোনো, এই পৃথিবীতে যে রব্বুল আলামিন মানুষদেরকে পায়ের উপরে হাঁটার ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহকে কিয়ামতের দিন ওই মানুষদেরকে মুখের উপরে ভর দিয়ে হাঁটানোর ক্ষমতা কি আল্লাহ রাখে না? রাখে কি না? এই ধরনের মানুষদেরকে কিয়ামতের দিন মুখের উপরে ভর করে তারা উঠবে। এরপরে হাসরের মাঠে যখন দাঁড়াবে, এই মাঠে মানুষ দাঁড়াবে তিন ভাবে। কয়ভাবে? কবর থেকে মানুষগুলো হাসরের ময়দানে যাবে, হেঁটে যাবে, গাড়িতে করে চলে যাবে, মুখের উপর ভর দিয়ে যাবে। এরপরে যখন হাসরের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দাঁড় করাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাবে দাঁড় করাবেন। এক নম্বর হলো কিছু মানুষদেরকে আল্লাহ এই যে তামার যে তামা চেনেন, তামা, লোহা বলেন, মাটি বলেন, টিন বলেন, যত পদার্থ বলেন, সব পদার্থ থেকে তামা হলো এমন একটি পদার্থ যেই পদার্থ যদি এই পাশে যদি আগুনে ধরে রাখেন অন্য পাশে গরম হতে খুব দ্রুত চলে যাবে, যেটা আগুন পারবে না, যেটা লোহা পারবে না। আবার এই তামাকে গরম করলে যত হিট হবে, লোহাকে গরম করলে এত হিট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে মানুষদেরকে এই পুরো হাসরের ময়দানটাকে তামা করে দিয়ে মানুষদেরকে তার উপরে দাঁড় করাবেন। তিন নম্বরে রব্বুল আলামিন কিছু মানুষদেরকে উঠাবেন বা বসাবেন ওরিয়ানা, একেবারে খাতনাবিহীন, পোশাক ছাড়া একেবারে উলঙ্গ করে উঠাবেন। একথা শোনার পরে আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি লজ্জা পাবো না? হে আল্লাহর হাবিব, হে আল্লাহর হাবিব, স্বামী আর স্ত্রী পাশাপাশি দাঁড়ানো থাকবে, এটা নয় বুঝলাম, গায়ে পোশাক থাকবে না, বাবার সামনে মেয়ে দাঁড়াবে পোশাক ছাড়া। হে আল্লাহর রাসূল, আমরা কি লজ্জা ফিল করবো না? তখন হযরত রাসূল বললেন, হে আয়েশা, একজন মানুষ যে আরেকজন মানুষের সামনে পোশাক পরে আছে না পোশাক ছাড়া আছে, এইটা দেখার কোনোই ফুসরত ছেলে খুঁজে পাবে না। কি পোশাক, কি গায়, এইটা দেখার কোনো সুযোগ তারা পাবে না। এই হাসরের ময়দানের অবস্থা যদি আমাদের সামনে এমন হয়, সেই হাসরের দিনে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আছে কি না? আমরা কি প্রস্তুতি নিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। এরপরে আমি আরেকটি পয়েন্ট বলে শেষ করতে চাই। হাসরের ময়দানে ফি সালাসাতি মাওয়াতিনা ফালা আহাদুন আহাদা, কিয়ামতের দিন তিন জায়গায় একজন আরেকজনকে চিনবেই না, একজন আরেকজনের কোনো কাজে আসবে না, এমন জায়গা হলো তিনটা। এক নম্বর হলো ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াফুলু আও ইয়াখিফু। এক নম্বর জায়গা হলো মানুষ এত বেশি প্রেশান থাকবে, প্রথম জায়গাটা হলো মিজানের জায়গা, যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন নেক আর খারাপ এইটা যখন মাপ দিবে, মানুষ তখন এত বেশি টেনশনে থাকবেন, কে আমার বস, কে আমার মালিক, কে আমার বাবা, কে আমার মা, এইটা দেখার কোনোই
এইটা মাথায় কোনোদিন আসবেই না। এরপরে রাসূলুল্লাহ বলেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন, আমি তোমাদেরকে এমন একটা বাক্য শিখিয়ে দিব যে বাক্যটা মুখে পড়া অনেক সহজ, কিন্তু রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। সেই বাক্যটা যদি তোমরা প্রতিদিন পড়তে পারো, কিয়ামতের দিন তোমাদের মিজানের পাল্লা অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু শোনান তো। হ্যাঁ, এই পাশ থেকে একজন, হ্যাঁ পিছন থেকে একজন শোনান। তাহলে আমরা মিজানের পাল্লা নিয়ে আমাদের আর টেনশন করা লাগবে না বলে ইনশাআল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা বেশি টেনশন করবেন, কারণ কথা সেদিন মনে আসবে না। ওয়া ইনদাল কিতাব হাত্তা ইয়ালামা আইয়াকিআ কিতাবাহু আম ফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম মিন ওয়ারাই যাহরিহি। দুই নম্বরে মানুষ সবচেয়ে বেশি টেনশনে থাকবে, তার আমলনামা কি ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, না পিছন দিক থেকে তার আমলনামাটা আল্লাহ বলবেন আমলনামাটা নাও, নিজের হাতটা কলিজার ভিতরে ঢুকাই দিয়া পিছন থেকে সেদিন আমলনামা নেওয়া হবে। এই সময় মানুষ সবচেয়ে বেশি টেনশন করবে। যাদের আমলনামা فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন তাদের তো আর কোনো টেনশন থাকবে না। এজন্য আমাদের হিসাব যেন সহজ হয়ে যায়, এজন্য রাসূলুল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনারা সবাই আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আবার পড়ুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। পারবেন এটা পড়তে? কার কার মুখস্থ আছে দেখি? মাশাআল্লাহ, আমাদের কয়েক ভাইরা আছে, বাকি সব ভাই আমরা মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আরেকবার করুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে আই কন্টাক্ট করে একেবারে সামনে নিয়ে পাই টু পাই হিসাব নেবেন। আল্লাহ যদি শুধু 2024 সালের এই সেপ্টেম্বরের এই 5 অথবা 10 দিনের যদি হিসাব দেয়, আমরা কি হিসাব দিতে পারবো? আমরা হিসাব চাই না, আমরা আল্লাহর দয়া নিয়ে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। 3 নম্বর হলো এমন জায়গা যেখানে কেউ কারো কোনো কথা মনে আসবে না, সেইটা হলো তার এই যে ফুল সিরাত যখন পার হবে, এই সময় মানুষগুলো কারো কথা মনে থাকবে না। সেদিন শুধু নিজের চিন্তা করবে, আমি ফুল সিরাতটা কি উইদিন ভেরি সেকেন্ডের ভিতরে পার হতে পারবো, নাকি আমি ফুল সিরাতের নিচে যে জাহান্নাম আছে এর ভিতরে পড়ে যাব। তাহলে আমি সংক্ষেপে আবার আজকের কথাগুলো রিপিট করি। আমরা প্রথমেই জানলাম যে কিয়ামতের দিন এমন অবস্থা হবে, সেই দিন মানুষের ভয়ে কলিজা ফেটে যাবে। সেই দিন মানুষের চুলগুলো, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, যুবকগুলো তারা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। মা অপরিপক্ক বাচ্চাকে ভয়ের চোটে 1 মাস 2 মাসে ডেলিভারি করে দেবে। সেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন, তোমরা এই দিনের ব্যাপারে তোমরা ভয় করো। 2 নম্বর বলেছি, এমন 3টি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উঠাবেন। সেই দিন পুরো জমিনটা হবে এই তামার, যেই দিন মানুষের খাতনাবিহীন অবস্থায় উঠানো হবে, যেই দিন মানুষকে একেবারে এমন সূর্য মাথার উপরে রাখা হবে, এমন অবস্থা আল্লাহ উঠাবেন। এমন 3টি জায়গা থাকবে যেখানে কেউ কারো কোনো কথা মনে থাকবে না। একটা হলো হিসাব নিকাশ নেওয়ার সময়, আমলনামা ডান হাতে দেওয়ার সময়, আরেকটা হলো ফুল সিরাত পার হওয়ার সময়। রব্বুল আলামিন যেন আমাদের এই হাসরের ময়দানের এই প্রথম পর্ব
আমাদের মনে রেখে সামনের দিনগুলো যেন আমরা সেভাবে আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন বলে আমিন। যদি কোনো ভুল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি, এটা আমার জ্ঞানের স্বল্পতা, আল্লাহ যেন আমাদের অন্তর থেকে ডিলিট করে দেন। ভালো যদি কোনো কিছু আমি বলে থাকি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আপনাদের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাগুলো আমাকে এবং আপনাকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা দীর্ঘদিন ধরে আপনারা এখানে আসছেন, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করে আমরা শেষ করতে পারবো না। আমরা যদিও একটু স্টাডি করি, যদিও আমরা একটু গ্রাম ভাড়া দিয়ে আসি, আপনারা তো গ্রাম ভাড়া দিয়ে আসেন, আপনারা সময় দেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা